হ্যালো ওয়েলকাম গাইস, সকলকে স্বাগত জানাচ্ছি জিকে টাইমের আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে। তো আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, তো সুস্থ আছেন। পরবর্তী যে এক্সামগুলো হতে চলেছে ডাব্লিউপি, কেপি, কনস্টেবল এবং এসআই, তো তাদের জন্য একটা আমরা প্র্যাকটিস সেট আজকে নিয়ে এসেছি এবং এই প্র্যাকটিস সেটটা হচ্ছে জিকে টাইমের পার্ট 1। তো এরপর থেকে কিন্তু আমরা কন্টিনিউ আস্তে আস্তে আপনাদের জন্য কিন্তু ভিডিও আনতে থাকবো। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলে দিই। তো এই ভিডিওটার পিডিএফ যদি আপনাদের দরকার লাগে তো এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের সময় নষ্ট না করে আমি এই ভিডিওটা শুরু করছি, চলুন আস্তে আস্তে দেখা যাক। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন গ্রন্থের নাম এবং তাদের লেখকের নাম এবং বিষয়বস্তু সম্পর্কে একটা কিন্তু ভিডিও আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব এবং সাথে সাথে এই কিছু এমসিকিউ কোশ্চেনও কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তো চলুন শুরু করি আপনাদের সামনে। প্রথম যে গ্রন্থটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। এটির লেখক হচ্ছে, এই বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহরু। আর এই বইয়ের বিষয়বস্তু হচ্ছে ভারত ইতিহাসের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে লেখা একটি বিখ্যাত গ্রন্থ। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। তার অর্থশাস্ত্র হচ্ছে কৌটিল্যর আরেক নাম কিন্তু আপনার চাণক্য। আর এই বইটি হচ্ছে প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনিক কৌশল সম্পর্কে কিন্তু এই বইটির বিষয়বস্তু এবং বইটির মধ্যে লেখা আছে। এগুলো কিন্তু সব কমন কোশ্চেন, এগুলোই কিন্তু সব পিওয়াইকিউ কোশ্চেনগুলোই কিন্তু এই পিডিএফে বিশেষ করে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে রাজতরঙ্গিনী হচ্ছে আপনার কলহনের লেখা। আর এতে আছে কাশ্মীর রাজাদের ইতিহাস নিয়ে একটি রচিত ঐতিহাসিক গ্রন্থ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটাও খুব আসে। তারপরে হচ্ছে আইনি আকবরী হচ্ছে আবুল ফজলের লেখা। সম্রাট আকবরের শাসনকালে ও প্রশাসনিক নিয়মাবলী নিয়ে কিন্তু এই বইটি লেখা। তারপরে আমরা চলে যাব আকবরনামা হচ্ছে আবুল ফজল আর সম্রাট আকবরের জীবনভিত্তিক বিশদ বিবরণ কিন্তু এই বইটাতে লেখা রয়েছে। তারপরে হচ্ছে বাবরনামা হচ্ছে বাবরের লেখা। মুঘল সম্রাট বাবরের আত্মজীবনী হচ্ছে কিন্তু এই বাবরনামা। এই কোশ্চেনগুলো কিন্তু এই কোশ্চেনটাও খুব পরীক্ষায় আসে। তারপরে দেখুন তুজুক-ই জাহাঙ্গীরি, এটি হচ্ছে জাহাঙ্গীরের লেখা বই। আর এটি সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী গ্রন্থ বলে আমরা জানি। তারপরে হচ্ছে শাহজাহাননামা, এটার লেখক কিন্তু ইনায়েত খান এবং মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে ও রাজকীয় কর্মকলাপ কিন্তু এই বইটিতে লেখা রয়েছে। এরপরে আমরা দেখি পাতশাহনামা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আব্দুল হামিদ লাহিড়ী। আর শাহজাহানের রাজত্বকাল নিয়ে কিন্তু এই বইটিতে বিষয়বস্তু লেখা রয়েছে। তারপরে চলে আসি হুমায়ুননামা হচ্ছে গুলবদন বেগম। সম্রাট হুমায়ুনের জীবনী ও ঘটনাবলী নিয়ে কিন্তু এই গল্পটি লিখিত হয়েছে। ইন্ডিকা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেগাস্তিনিসের আপনার লেখা ইন্ডিকা গ্রিক দূত এবং মৌর্য সাম্রাজ্যের ভ্রমণের বিবরণ সম্পর্কে কিন্তু এই এই বইটিতে লেখা রয়েছে। তারপর হচ্ছে তারিখি ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারুনির লেখা বই। ফিরোজ শাহ তুগলকের শাসনকালে ভিত্তিক ইতিহাস সম্পর্কে আমরা এখানে জানতে পারি। তারপরে আমরা চলে আসি গীতগোবিন্দ, খুব গুরুত্বপূর্ণ। গীতগোবিন্দ হচ্ছে জয়দেব রাধাকৃষ্ণ লীলা ভিত্তক ভক্তিমূলক কাব্য। তারপরে দেখে নিই আমরা এখানে আরও কিছু গ্রন্থগুলো আছে, সেগুলো তোমরা দেখে নিও। ভারতের ভ্রমণ, এটা হচ্ছে ফাহিনের লেখা, এটাও খুব গুরুত্বপূর্ণ। গুপ্ত যুগে ভারতের ভ্রমণ বর্ণনা রয়েছে। তারপরে বন্ধুরা আমরা চলে আসি এই রিলেটেড কিছু এমসিকিউ, যদিও এমসিকিউর পার্ট আরও আসবে, এটাতে জাস্ট ধারণা তোমাদেরকে দেওয়া হয়েছে, আস্তে আস্তে আরও আনা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পিডিএফটি লাগলে ভিডিওর ডেসক্রিপশানে আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবার বলে দিই ঐতিহাসিক বইয়ের লেখকের বিষয়ক এমসিকিউ কোশ্চেন। ডিসকভারি অফ ইন্ডিয়া, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, এই বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহরু। দেখো নিচে রাইট অ্যান্সারটা লিখে দেওয়া রয়েছে। তারপরে দেখো অর্থশাস্ত্র হচ্ছে আপনার কৌটিল্যর লেখা, এটাও আমরা দেখেছি। ঠিক আছে, তারপরে রাজতরঙ্গিনী হচ্ছে গ্রন্থের কোন রাজ্যের ইতিহাস লিপিবদ্ধ আছে, যে কোশ্চেনটা তোমাদেরকে বলেছিলাম বারবার, সেটা হচ্ছে আপনার কাশ্মীরের রাজ সম্বন্ধে লেখা আছে। তারপরে হচ্ছে আইনি আকবরী হচ্ছে তোমার আবুল ফজলের লেখা। ঠিক আছে, আবুল ফজল। তারপরে আমরা চলে আসি ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিস, আমরা সকলেই জানি। তারপরে আমরা চলে আসি হচ্ছে পৃথ্বীরাজ রস, কাব্যের রচয়িতা হচ্ছে চন্দ্র ভারদয়ী। তারপরে আমরা চলে আসি বাবরনামা কোন ভাষায় রচিত, এটা হচ্ছে তুর্কি ভাষায় রচিত। তারপরে আমরা তারিখি ফিরোজ শাহী কার লেখা, তারিখি ফিরোজ শাহী হচ্ছে জিয়াউদ্দিন বারুনি। এরপরে কোশ্চেনটা আমরা দেখি আকবরনামা কে রচনা করেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা হচ্ছে আবুল ফজল।
তারপরে আমরা চলে আসি গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছে জয়দেব। আচ্ছা, এরপরে বলে দিই, এরকম যদি আপনাদের আরও পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যান, কারণ সমস্ত পিডিএফ ইউটিউবে ভিডিও বানানো যায় না। তো প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যান, সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিডিএফগুলো পেয়ে যাবেন। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে ভুলবেন না, টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমরা পিডিএফগুলো দিতে থাকি। তো আজকে এইটুখানি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে পরবর্তী ভিডিও।